11-2টাই পরে উনি জানতেন যে উনি ঢাকা 9-এর ভোটার এবং তার জানার কোনো উপায় ছিল না যে সে ঢাকা 9-এর ভোটার না। উনি গিয়ে ওয়েবসাইটে চেক করেছেন, ওনার ভোটার নাম্বারটা পান নাই, এনআইডি যেটা ছিল উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রমে এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা 9-এর ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা 9-এর ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। তো যেই দুইজনের কথা ওনারা বলেছেন যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা 9-এর ভোটার না, এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা 9-এর ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা 9-এর ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। আচ্ছা, আপনি তো বলবেন নিশ্চয়ই আপিল করার পরে আপনার যদি ঘোষণা হয়, যেহেতু আপনি এনসিপি থেকে পদত্যাগ করেছেন, আপনি কতটুকু আশাবাদী আসলে সত্যভাবে নির্বাচন যে করছেন বিজয়ী হওয়ার ক্ষেত্রে? অবশ্যই আশাবাদী বলেই তো আমরা মাঠে আছি। আমাদের যেই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। অবশ্যই চ্যালেঞ্জ তো আছে, এই যে যেমন আজকে এই যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। অবশ্যই চ্যালেঞ্জ আছে, তার সাথে অনেক পজিটিভও আছে। আমাদের যেহেতু দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি, মানুষ একেবারেই খুব কাছে থেকে অনেক ভালোবাসা দিচ্ছে, তো অবশ্যই পজিটিভও আছে। হ্যাঁ